ঘড়িতে বাজে সকাল 4:30। আমরা বেরিয়ে চলে এসেছি এই সুন্দর একটা জায়গায় যার নাম আল-লায়া কানাল। হ্যালো এভরিওয়ান, আমি অরিঞ্জিতা ইউএই থেকে তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। এত সকালে আসার একটাই কারণ, তোমরা হয়তো বুঝতে পেরেছো যে আমরা সানরাইজ দেখতে এসেছি। কিন্তু এখানে সানরাইজ তো দেখবো, কিন্তু সানরাইজ দেখতে দেখতে আরও একটা সুন্দর জায়গায় তোমাদের নিয়ে যাব। তো চলো, দেখো সানরাইজ হয়ে গেছে কিন্তু বিল্ডিংয়ের জন্য দেখতে পাচ্ছি না। তারপর সুন্দর এই ভিউ দেখতে দেখতে দূরে অনেকে ফিশিং করছিল, সেগুলো দেখতে দেখতে আমরা চলে আসলাম এই সুন্দর জায়গাটায়, যেটা গিয়ে একদম সমুদ্রের সাথে মিশেছে। এটা একটা নতুন ট্যুরিস্ট অ্যাট্রাকশন এখানের। যাই হোক, এতক্ষণে সূর্যি মামার দর্শন পেলাম। আমরা ঈদের দিনকেও এসেছিলাম, কিন্তু সেদিন মজা করতে পারিনি, প্রচুর লোক ছিল, প্রচুর ভিড় ছিল। দেখো, এখান থেকেও দুবাইয়ের বুর্জ খালিফা সহ অন্যান্য বিল্ডিং দেখা যাচ্ছে। মনে আছে আগের দিন আলখান বিচ থেকেও দেখা যাচ্ছিল, আর বিচটা ওই দিকটা করেই। তার আগে চলো একদম সামনে থেকে একটু ঘুরে আসি। যারা দুবাইতে বা ইউএইর অন্যান্য এমিরেটসে থাকে তারা জানি যে এই টাইমে এখানে কীরকম গরম পড়ে যায়। এবারও গরম পড়েছিল, কিন্তু আজকেই হট করে দেখছি খুব সুন্দর ওয়েদার, এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে। আজকে না, কালকেও ছিল। মানে দিনের বেলা তো দূরের কথা, রাত্রেবেলাও হাঁটা যায় না গরম পড়লে। কিন্তু আজকাল এত সুন্দর ওয়েদার হয়ে গেছে আবার হট করে, এটা আমাদের কাছে মিরাকেলের থেকে কিছু কম না। সেসব কথা বাদ দাও, দেখতেই পারলে আমরা কিভাবে নিচে আসলাম। এই জায়গাটা আসা হয়তো বারণ, কারণ পাশে প্রাইভেট প্রপার্টি বা কোনো হোটেল হচ্ছে, কিছু তো একটা হচ্ছে, কনস্ট্রাকশনের কাজ চলছিল দেখছিলাম। তো এই জায়গাটা এতটাই অসাধারণ লাগছিল যে না এসে থাকতে পারলাম না। এত সকালে কেউ ছিল না হয়তো, তার জন্য আমাদের কেউ বারণ করেনি। তারপর আমরা কিছুক্ষণ বসে চলে এসেছি বাড়ির সামনেই একটা ক্যাফেটেরিয়ায় ব্রেকফাস্ট করে বাড়ি এসে নাইটি পরে এখন দেবো ঘুম। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।